আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভোগী ভিলেজ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও আসলাম গরু বাজার লাইভ নিয়ে। আমি আসলে স্পেস পাচ্ছি না দাঁড়ানোর মতো। বাজারের ভিতরে হাঁটাচলা করলে মানে গরুর মলমূত্র গায়ে এসে পড়ে, বিভিন্ন সমস্যা হয়। তো সেই কারণে মানে পুরো হাট দেখে হেঁটে হেঁটে দেখে দেখানো সম্ভব হয় না। তো আমি একটা স্পেসে আসি দাঁড়াইছি, দেখা যাক জুম দিয়ে দেখানো যায় কিনা। প্রতিবারের মতোই আমাদের ভোগীবাজারে কোরবানির হাট অনুষ্ঠিত হয়। আমাদের আগে দেখতাম আমরা ভোগই ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে অথবা হাই স্কুল মাঠে গরু বাজার অনুষ্ঠিত হতো, কিন্তু এইবারে প্রথম আমি দেখতেছি বাজারের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে গরু বাজার, ভোগী বাজারের ভিতরেই। আমি একটা ভবনে দাঁড়িয়ে ভিডিও নেওয়ার চেষ্টা করতেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রচণ্ড গরম ছিল এবং মানে দাহদাহর মতোই ছিল। এখন কিন্তু এমনভাবে মেঘে ঘিরে আসছে, তুফান মেঘ সম্ভাবনা দেখা যাচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে কালো হয়ে গেছে। দেখা যাক মানুষের মাঝে একটু স্বস্তি আসে কিনা। বাতাস, প্রচণ্ড বাতাস ছুটছে। এই যে দেখাই 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 এই যে প্রচণ্ড তুফানে কিন্তু আম পাকা পাকা অবস্থা, লাল হয়ে গেছে। এই যে গাছের মধ্যে পাকা আম। এই যে আলহামদুলিল্লাহ জমজমাট জমে উঠেছে আমাদের ভোগী নতুন বাজার কোরবানির হাট। বাতাস প্রবাহিত হচ্ছে, বাতাসের কারণে মানুষের মাঝে একটু স্বস্তি ফিরতেছে। যদি বৃষ্টি না হয় আলহামদুলিল্লাহ বাজারটা ভালোভাবে হবে আশা করতেছি। প্রচুর পরিমাণ গরু উঠছে, অনেক গরু। এই যে বাজারের এটা কি কয়, উত্তর দিকে এই মানিকমুড়া রোড যেটা, এটা দিকে যে মিল আছে, মিলের সামনে পর্যন্ত গরু বাজার হয়ে গেছে। এবং কি এখানেই যে তরকারি বাজার ছিল, তরকারি বাজারের মাঠে এখন গরু বাজার অনুষ্ঠিত হয়েছে। আবার প্রাইমারি স্কুলের সামনে ছাগল বাজার। এই যে প্রাইমারি স্কুলের সামনে কয়েকটা ছাগল আসছে। এই যে প্রাইমারি স্কুলের সামনে ছাগল বাজার। আর যে তরকারি বাজার আছে এটাতে গরু বাজার অনুষ্ঠিত হয়েছে। এবং কি পুরো উত্তর দিকে মানিকমুড়া নাঙ্গলকোটমুখী যে রাস্তা বাজারের দিকে, ওই রাস্তাটা এখন মানে বাজারে গরু উঠে ভরপুর হয়ে গেছে। বাজার অনেক জমজমাট, ক্রেতা বিক্রেতা উভয়েরই উপস্থিতি দেখা যাচ্ছে। বাজারে দুইটা আমি ভালো জাতের গরু দেখছি, মানে বড় এবং চয়েসফুল। সবচেয়ে বড় মানে দুইজনের গরু দেখছি আর কি। এই যে আমার সামনে দুইটা গরু, এই দুইটাই সবচেয়ে বড় গরু আমি আমার দেখা মতে বাজারের মধ্যে। এই দুইটা সবচেয়ে বড় গরু। আর ওইখানে একতা বাজারের সামনে আরও দুইটা বড় গরু আছে। এই যে আমি দেখাচ্ছি একটা ফুলের মালা গলায়, এটার সাথে আরেকটা আছে। সবচেয়ে বড় এবং পছন্দনীয় ওই দুইটা গরু। এই যে ফুলের মালা দেখা যাচ্ছে একতা বাজারের সামনে, এইখানে ফুলের মালা দেখা যাচ্ছে। এই দুইটা গরুই সবচেয়ে বড়, মানে চয়েসফুল এবং বড় জাতের মধ্যে ওই দুইটা গরু মানে আপনার পছন্দ হবে যারাই দেখে বা এবং কি যারা শরীরকে কোরবান দিতে চায় বা মানে কয়েকজন মিলে, তাদের জন্য ওই দুইটা গরু আমি মনে করি সবচেয়ে পছন্দনীয় বড় জাতের গরু। এবং কি হয়তো যাদের টাকা পয়সা আছে তারাও ওই গরুগুলো একা কোরবানি দিতে চাইলে নিতে পারে। আর এখানে আরেকটা এই যে বড় জাতের এই দুইটা গরু, এই যে এই দুইটা। যারা লাইভটি দেখতেছেন শেয়ার করে দিবেন অন্যরা দেখা সুবিধার্থে। এই যে এই দুইটা সবচেয়ে বড় হচ্ছে এই দুইটা। আর আরগুলো যাই আছে মিডিয়াম বড় জাত এরকমের মধ্যে এই দুইটা। এবং কি আর ওইখানে যে দুইটার কথা বলছি একতা বাজারের সামনে পছন্দনীয় এবং বড় জাতের গরু, সবচেয়ে আকর্ষণীয় ওই গরুগুলো আমি দেখাচ্ছি। এই যে একতা বাজার, এটার সামনে যে দুইটা গরু আছে, দুটোটার মানে গলার মধ্যে ফুলের মালা আছে। এই যে একতা বাজারের সামনে দুইটা গরু। আমি বাজারের ভিতরে যাচ্ছি না এই কারণে, কারণ ওই গরুর মলমূত্র, গোবর বা ছনা এগুলো গায়ের মধ্যে এসে পড়ে, এই কারণে যাচ্ছি না আর কি। কারণ নামাজ কলমা পড়লে তো আর এখন তো আর গোসল করা সম্ভব হবে না। তো আমি এমন একটা স্পেসে এসে দাঁড়াইছি যেহেতু পুরো বাজারটা সবাইকে দেখানো যায়। এই যে আমাদের মামুন ভাইয়েরও কিছু গরু আছে,
মামুন ভাইয়ের কিছু গরু আছে, এগুলো খামারেও ছিল এবং কিছু বাজারেও আনছে। এই যে দেখাইতেছে মামুন ভাই। যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদের দেখা সুবিধার্থে। ভোগই বাজারে এই সর্বপ্রথম আমি কোরবানির হাট অনুষ্ঠিত হতে যে দেখছি আর কি। সবচেয়ে বড় কথা হচ্ছে আগে হতো হাই স্কুল মাঠ অথবা মাদ্রাসার মাঠে, কিন্তু এইবারে বাজারের ভিতরে অনুষ্ঠিত হচ্ছে আর কি। আগে তো বাজার সংলগ্ন মাঠে ছিল, এখন একবারে বাজারের মধ্যে অবস্থান বড় বাজার। আর আমাদের তরকারি বাজার যে মসজিদ গলি, এই মসজিদ গলির মধ্যে তরকারি বাজার বসেছে, কাঁচা বাজার। এই ওই দিক দিয়ে আমি আর একটু জুম করে দেখাই, লাইভটি শেয়ার করে দিবেন। একবারে বাজারের উত্তর মাথায় মেইলের কাছে বাজার চলে গেছে, প্রচুর গরু আসছে এবং কি ভালো মানসম্মত এবং কি উন্নত জাতের গরু সকল আসছে, দেখতে খুবই পছন্দনীয় গরু। তার মধ্যে আমি ভালো পছন্দের গরু দুইটা গরু দেখছি, দুইজন বিক্রেতার। আমার সামনে আছে এই দুইটা, আর একতা বাজারের সামনে আছে আরও দুইটা। এগুলো আমার দেখা মতো অনেক পছন্দনীয় গরু। দেখলাম যে ওই দুইটা গরুর মধ্যে ফুলের মালা আছে, আর এখানে সবচেয়ে বড় জাতের গরু হচ্ছে এই দুইটা বড় গরু। এই যে আজকে কোরবানির বাজার, ভোগী নতুন বাজার। ছাগলের বাজার অনুষ্ঠিত হচ্ছে ভোগই উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। অল্প কিছু ছাগল আসছে আর কি। এই যে আমি একটু জুম করে দিই, এই হচ্ছে অবস্থা। অনেক জমজমাট গরু বাজার, ক্রেতা বিক্রেতা সবারই উপস্থিতি আছে। এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি, গরু বাজারের ভিতরে হাঁটাচলা করতে গেলে বিশেষ করে গায়ের মধ্যে গরুর মল এবং মূত্র দোনোটাই এসে পড়ে। তো আমি সেই কারণে বাজারের ভিতরে আর যাচ্ছি না আর কি। এইখানে একটা স্পেসে আসে দাঁড়াইলাম, যেহেতু পুরো বাজারটা দেখানো যায়। দুইটা সবচেয়ে বড় গরু এই দুইটা, সাইফুল এই দুইটা বড় গরু। আরও দুইটা গরু আছে একতা বাজারের সামনে, ওইটা আসলে আমার দেখে লোভ লেগে গেছে। সবচেয়ে পছন্দনীয় দুইটা গরু একতা বাজারের সামনে, এই দুইটার গলায় মালা আছে। মানুষের ভিড়ে পুরোপুরি দেখা যাচ্ছে না আর কি। এখানেই একতা বাজারের সামনে ওই দুইটা ছেলে রশি ধরে দাঁড়িয়ে আছে। এগুলা হিন্দু বাড়ির ছেলেরা আনছে আর কি। যারাই দেখতেছেন লাইভটা শেয়ার করে দিবেন। এইবারের মতো প্রথম আমাদের ভোগী নতুন বাজারে কোরবানির হাট অনুষ্ঠিত হলো। অন্যান্য বারে যেরকম ছিল ধরেন হাই স্কুল মাঠে অথবা এই ভোগী ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হতো, আর এইবারে তার ব্যতিক্রম হয়েছে। আমাদের বাজারের মধ্যে গরুর হাট অনুষ্ঠিত হচ্ছে বাজারের ভিতরেই। আর আমাদের বাজারটা যেহেতু এক গলির বাজার, বিশেষ করে এর ভিতরে হচ্ছে এটা ধরেন এই চৌরাস্তার মতো 3-4 দিকে রাস্তাটা গেছে। একটা গেছে উত্তর দিকে, আরেকটা গেছে পূর্ব এবং দক্ষিণ উত্তর দিকে, আর আরেকটা মসজিদ আরেকটা দক্ষিণ দিকে। এখান থেকে স্পেস ভালো দেখা যায়, সেই কারণে সবাইকে দেখাচ্ছি আর কি। যারা দেখতেছেন এই যে আমাদের আসান ভাই সাইফুল আসছেন,
আমি আবারও ঝুম দিয়ে দেখাই। এই যে লাল একটা গরু দেখা যাচ্ছে, এটার গলার মধ্যে মালা আছে। দুইটা গরু এই সবচেয়ে আকর্ষণীয়, দোনোটা একটু লাল জাতের দেখা যাচ্ছে। এই দুইটা গরু একতা বাজারের সামনে যে গরু দুইটা আছে সবচেয়ে বড় জাতের এবং পছন্দনীয় গরু। আর এরপরে হচ্ছে এই দুইটা সবচেয়ে বড় গরু হচ্ছে এই দুইটা। আর মোটামুটি সবগুলোই ঠিক আছে, সবারই পছন্দনীয়, কারণ কোরবান উপলক্ষে সবাই মোটামুটি ভালো এবং চয়েসফুল আকর্ষণীয় গরু কোরবান দিতে চায়। কারণ যেহেতু এটা আল্লাহর দেওয়া একটা বিধান, আল্লাহ রাসূলের মাধ্যমে, নবীর মাধ্যমে আসছে, সেই কারণে এই বিধানের জন্য সবাই আল্লাহর রাস্তায় যেহেতু কোরবানি করবে, তো সবাই সবচেয়ে ভালো এবং উৎকৃষ্ট মানের যে গরু সেগুলো আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য চেষ্টা করে আর কি। আসলে হয়তো অনেকে ভাবতেছেন আমি হাঁটতেছি না কেন, কারণ বাজার যে পরিস্থিতি, হাঁটলে আমার কাপড় চোপড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ একটু হাঁটাহাঁটি করছিলাম শুরুতে, দেখতেছি আমার কাপড় চোপড় নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, সে কারণে আর হাঁটতেছি না। আমি একটা স্পেসে আসি দাঁড়াইলাম, দেখতেছি এখান থেকে মোটামুটি পুরো বাজারটায় দেখানো সম্ভব হয়। যদিও এখান দিয়ে 3 সিট দোকানের কারণে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না, তারপরেও যতটুকু ঝুম দিয়ে দেখানো সম্ভব দেখাচ্ছি। অন্যরা দেখা সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই। ধন্যবাদ হাসান ভাই, দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন, যেহেতু অন্যরা দেখে। আমাদের ভুগুই নতুন বাজারে এবারে ফার্স্ট কোরবানির বাজার অনুষ্ঠিত হচ্ছে বাজারের মধ্যে, এই কারণেই বলতেছি। আর আগে তো আমরা দেখতাম যে স্কুল মাঠে অথবা মাদ্রাসা মাঠে বাজার অনুষ্ঠিত হতো, তো এই কারণে আমি বারবার বলতেছি। হয়তো অনেকে নতুন করে লাইভে আসতেছেন, জানেন না, তো এই কারণে বলা আর কি। আমাদের বাজারের মধ্যে এবারে প্রথম আমার দেখা মতে আর কি বাজারের কোরবানি বাজার অনুষ্ঠিত হচ্ছে আর কি। আমি পুরো বাজারটা জুম দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এই যে বাজারের স্পেস, এখানে আমার সামনেও গরু আছে। আমাদের যে তরকারি বাজার, এটা কিন্তু এই যে মসজিদ গলিতে অনুষ্ঠিত হচ্ছে। এই যে মসজিদের গলি, এখানেই অনুষ্ঠিত হচ্ছে। আর বিশেষ করে অন্যান্য বাজার যেগুলো আছে, এগুলো আবার দক্ষিণ বাজারের দিকে আছে। এই যে মোটামুটি এখান থেকে আপনার কি কয় যে গরু বাজার পুরোটাই দেখানো সম্ভব হয় আর কি, সে কারণে স্টেজে এসে দাঁড়াইলাম। আমার পিছনে অনেকে আমার দেখা দেখে এখন আইসা ঝামেলা করতেছে, তো আমার মনে হয় আমি বেশিক্ষণ থাকা সম্ভব হবে না, কারণ এটা অন্য মানুষের যার ভবন, সে হয়তো বিরক্ত বোধ করবে। তো আমি আবারও সবাইকে একটু ঝুম দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। প্রবাসে যারা আছেন তারা কিন্তু বাজারে যে কোরবানির হাট, এটা কিন্তু অনেকে দেখেন না। ওইখানে একটা দুর্ঘটনা ঘটছে হালকা, এখানে ওই যে গরু যে বাঁধার জন্য যে বাঁশগুলো দিছে, এগুলো কিন্তু একটু ঝাঁকাঝারি করে এই গরু ভেঙে ফেলছে, অনেকে ভয় পাইছে। এটা সম্ভবত বিক্রি হয়েছে। এই যে এই কত 1,55,000, অনেক দাম তো। একটা বিক্রি হয়েছে, দেখা যাক। অন্যরা যেহেতু দেখতে পারে, লাইভটি শেয়ার করে দেবেন। আলহামদুলিল্লাহ আমাদের বাজারটা খুবই জমজমাট হচ্ছে, খুবই জাঁকজমকপূর্ণ হচ্ছে। কাস্টমার এবং বিক্রেতা সবাই ভরপুর। যারা বড় জাতের গরু কিনবেন তাদের 2টা গরু আছে, আবার আমার পরিচিতর মধ্যে অনেক গরু আছে। আমার খালতো ভাইয়ের কিছু গরু আছে, এই যে লাল জাতের গরু ফয়েজ শেয়ারবাড়ির, ওর এই গরুগুলো আছে লাল জাতের। এবং কি আমাদের বুকিপুর পাড়ার আসান ভাইয়েরও কিছু গরু আছে লাল জাতের গরু। যাদের প্রয়োজন এই গরুগুলো দেখতে পারেন। এই যে দুটোটাই সিরিয়ালে আছে। এই লাল জাতের গরুগুলো আমার খালতো ভাইয়ের, আর পাশের গরুগুলো আমাদের পূর্ব পাড়ার আসান ভাইয়ের। যারাই দেখতেছেন লাইভে শেয়ার করে দেবেন। আর এখানে আমাদের মামুন ভাই কিছু গরু আনছে, এই যে মামুন ভাইয়ের গরু এগুলো। এই যে মামুন ভাইকে আমরা ফেসবুকে ট্রল করি, আসান ভাই দেখলে সুন্দর হইতে। এই যে আসান ভাইয়ের বন্ধু গরুর পাশায় বারবার থাবড় মারে। সামনে থাকলে হয়তো ভালো একটু নেওয়া যেত, ইন্টারভিউ নেওয়া যেত আমাদের মামুন ভাইয়ের।
জমজমাট জমজমাট পূর্ণ হচ্ছে আমাদের বুবি নতুন বাজারে কোরবানির হাট। প্রতি বছরের ন্যায় আমাদের বাজারে এবারেও অনুষ্ঠিত হচ্ছে। আগে আমাদের বুবুই ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হতো। আমি দেখি বাজারের চিত্রটা নেওয়া যায় কিনা। আমি এখানে একটু অ্যাঙ্গেল হলাম, পূর্ব দিকের যে বাজারের চিত্র সেটা একটু দেখানোর চেষ্টা করি। এই যে অন্যরা লাইভটি শেয়ার করে দিবেন, যারাই দেখতেছেন আপনারা শেয়ার করলে অন্য প্রবাসী ভাইরা দেখতে সুবিধা হবে। আমি এই মিল পর্যন্ত একটু গেছে আর কি, এই যে রাইস মিল এটা পর্যন্ত গরু বাজার গেছে। আর এখানে ভুবই উত্তর সরকারি প্রাইমারি স্কুল পর্যন্ত গেছে। আর প্রাইমারি স্কুলের মধ্যখানে ওইখানে আছে ছাগলের হাট। ছাগল তো এমন একটা আসে নাই, তো আমি একটু অ্যাঙ্গেলে হয়ে পুরো বাজারের চিত্রটা দেখানোর চেষ্টা করতেছি। এই যে যারা দেখতেছেন লাইভটি দয়া করে শেয়ার করে দেবেন। আমাদের লাইনে অনেকে পরিচিত আছেন, আমাদের সাইফুল, জামাল, রাজু, আসান ভাই অনেকেই পরিচিত আছেন, অনেকের নাম জানতেছি না। তো যারাই দেখতেছেন লাইভটি শেয়ার করে দিবেন, আপনাদের দেখার সুবিধার্থে আমি লাইভটি করা আর কি। আমি হয়তো আর একটু উপরে উঠতে পারলে আরও ক্লিয়ারলি দূরের চিত্রগুলো নেওয়া যেত। এই যে অনেকে লাইভ করতেছে ভিতরে ঢুকে, হয়তো ভিতরে আপনার বাজারের পুরো চিত্র দেখা যাবে না, কিছু অংশ দেখা যাবে। তো আমি সেই কারণে এমন একটা স্পেস নিয়েছি যেখানে পুরো বাজারটা ক্যাপচার করা যায়, দেখা যায় বাজারের চিত্র। এই যে আমাদের মামুন ভাই, মামুন ভাই, ও মামুন ভাই, আলহামদুলিল্লাহ বাজার খুবই জমজমাট, ক্রেতা বিক্রেতা সবাই মানে ভরপুর হয়ে গেছে। দেখা যাক, আমি একটু আগে একটা গরু বিক্রি করতে দেখছি 1,55,000, আর হয় কিনা দেখাবো। যারা লাইভে যুক্ত আছেন তারা কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন। একমাত্র লাইভে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের প্রবাসীরা দেখে একটু মনে প্রশান্তি পায়, সেই কারণে দেখানো। আর বিশেষ করে লাইভের যে চিত্র, এটা বেশি দিন ফেসবুক রাখে না, 21 দিন পর, এটা 21 দিন নাকি হয়তো 18 দিন এর ভিতরে মানে এটা অটোমেটিক লাইভটা ডিলিট হয়ে যায়। তারপরেও আমি প্রবাসীদের উদ্দেশ্যে লাইভটা দেওয়া আর কি। যারাই আছেন হয়তো বাজার দেখতেছেন না, তো আমি তাদের উদ্দেশ্যে বাজারটা দেখানো আর কি। এই যে আমাদের যে সবজি বাজার, এটা কিন্তু এই মসজিদ গলিতে অনুষ্ঠিত হচ্ছে। এই যে সবজি বাজার, এই যে সবজি বাজার মসজিদ গলিতে অনুষ্ঠিত হচ্ছে। আমিও নিজে হঠাৎ মানে অনেকক্ষণ চিন্তা করলাম সবজি বাজার কই গেল, পরে এখানে ওঠার পর দেখলাম যে এই সবজি বাজার এখানে। আর স্থায়ীভাবে যে দোকানগুলো আছে এই আগের, এই দোকানগুলো দুইটা দোকান এখানে আছে, জায়গায় আছে। আর এখানে আরেকটা দোকান, ওরাও স্থায়ী দোকান। পুরো বাজারের চিত্রটা আমি আরেকটু দেখাই। এই যে মূল গরু বাজার অনুষ্ঠিত হচ্ছে উত্তর বাজারে। উত্তর বাজার থেকেই শুরু হয়ে মানিকমোড়া রোড যে মিল আছে আমাদের রাইস মিল, ওটা পর্যন্ত গরু বাজার অনুষ্ঠিত হচ্ছে আর কি। ক্রেতা এবং বিক্রেতা উভয়ই ভরপুর হয়ে গেছে। খুবই জমজমাট হচ্ছে, ক্রেতা এবং বিক্রেতা উভয়ে ভরপুর হয়ে গেছে। অনেক মানুষ এবং গরু সবগুলোই মানে মোটামুটি অনেক জমজমাট। গরু কিন্তু এখনো আসতেছে মনে হচ্ছে, এই যে এখনো গরু আসতেছে বোঝা যাচ্ছে। বাজারটাও অনেক বিশাল লম্বা হয়েছে এবার। মাঠে কিন্তু হয়তো আপনার যখন যদি মাঠে হতো, মাঠের একটা জায়গায় আবদ্ধ হতো, এরপরে অনেক সময় রাস্তার মধ্যে আসতো।
কিন্তু বাজার এবারে লম্বা হওয়াতে মানে প্রচুর জায়গার দরকার হয়েছে, পুরা অনেকটা অংশ জুড়ে বাজার অনুষ্ঠিত হচ্ছে, গরু বাজার। ছাগল, আমাদের ছাগল তেমন একটা আসে নাই, হয়তো অনেকে ছাগল বাজার খুঁজেও পাচ্ছে না, আমার মনে হচ্ছে এমন আর কি। তো আমি ওই যে উত্তর সরকারি প্রাইমারি স্কুলের মাঠে যে অল্প কয়েকটা ছাগল দেখাচ্ছি, আমি একটু ঝুম দিয়ে দেখাই। এই যে ছাগল বাজার, এই ছাগল, এই বালির সাথে কিছু ছাগল আছে এবং কি ওই গেটের সামনে কিছু ছাগল আছে। তোমরা এখানে কেন উঠছো? নামো নামো, নামে যাও, এই নামো, এই নামো, এই যাও যাও। তো যারাই দেখতেছেন লাইভটি শেয়ার করে দিবেন অন্য প্রবাসীরা দেখার সুবিধার্থে। এই হচ্ছে বাজারের চিত্র, খুবই জমজমাট হচ্ছে আমাদের ভুবই নতুন বাজার, কোরবানির হাট। প্রচুর গরু আসছে, ক্রেতা বিক্রেতা উভয়েরই উপস্থিতি। আবার অনেকে মানে অনেক ছোট ছোট বাচ্চারাও আসছে বাজার দেখার জন্য। আমি বারবারই সবাইকে একটু জুম দিয়ে দেখানোর চেষ্টা করি পুরো বাজারের চিত্র। বাজারে কিন্তু অনেকগুলো পছন্দনীয় গরু আছে, তার মধ্যে এই যে আরো গরু আসতেছে, এই যে বিক্রেতারা এখনো গরু নিয়ে আসতেছে বাজারের মধ্যে। এই যে বাজার খুবই জমজমাট হচ্ছে আলহামদুলিল্লাহ। ভুবই নতুন বাজার, কোরবানির হাট। যারাই দেখতেছেন লাইভটি শেয়ার করে দিবেন। এই যে উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এবং আমাদের নাঙ্গলমুখী যে রাস্তা, ওই রাস্তা এ হচ্ছে অবস্থা। না না আসান ভাই, গত বছরের চাইতে এবছর আমার কাছে মনে হচ্ছে গরু আরো বেশি উঠছে, কারণ ওইখানে একটা জায়গা ছিল, ওটার মধ্যে মানে গরু যায় আসছে তাই। কিন্তু আমার মনে হচ্ছে এই যে আমাদের যে তরকারি বাজার, এখানে 2 সারি 4 সারিতে গরু, এটা পুরোটাই ভরপুর। এবং কি আমাদের যে রাস্তা, ওই রাস্তাতে 2 সারি, রাস্তাটা অনেক লম্বা, আপনি বুঝেন মিল পর্যন্ত গেলে কতগুলো গরু হতে পারে বা কি পরিমাণ গরু আসছে এবার বুঝেন। তো ওইখানে মাদ্রাসা মাঠে কিন্তু একটা স্পেস, ওই স্পেসের মধ্যে গরু ছিল, কিন্তু রাস্তাতে তেমন একটা আসতো না। আমার মনে হচ্ছে এবারে আরো গরু বেশি আসছে বাজারের মধ্যে। বাকিটা হয়তো এবার অন্য কারা যারা বাজারে প্রদক্ষিণ করতে যারা অভিজ্ঞ তারা হয়তো বলতে পারবে, কিন্তু আমি এখান থেকে যাই দেখতেছি মনে হচ্ছে বাজারে গরু অনেক বেশি আসছে। এই যে মামুন ভাই, বারবার আমাদের মামুন ভাই গরু দেখাচ্ছে, আমাদের আসান ভাইয়ের দোস্ত, খুবই মজার মানুষ। ক্রেতা বিক্রেতা উভয়েরই উপস্থিতি, খুবই জমজমাট হচ্ছে আমাদের বাজার। আমি একটু অ্যাঙ্গেল হয়ে বাজারের চিত্রটা দেখানোর চেষ্টা করতেছি। ওই দিকে আরো আছে, আমার দাঁড়ানো সম্ভব হচ্ছে না। পূর্ব উত্তর দিকে যে রাস্তা মিলের সামনে নাঙ্গলকোটমুখী, ওই দিকে আরো গেছে গরু বাজার। যারাই দেখতেছেন দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন।
আমি পুরো বাজারের চিত্র একটা জায়গা থেকে নেওয়ার চেষ্টা করতেছি, দাঁড়িয়ে আছি একটা জায়গায়। কারণ আপনি যখন বাজারের ভিতরে থাকবেন পুরো বাজারটা আপনি দেখাইতে পারবেন না চিত্রটা, তো সেই কারণে আমি একটা স্পেস বেছে নিয়েছি, যেহেতু পুরো বাজারটা দেখানো সম্ভব হয়, দেখা যায়। এইখান থেকে শুরু হয়েছে গরু বাজার। ইতিপূর্বে আমরা একটা গরু বিক্রিতে দেখছি, আমাদের আকর্ষণীয় মামুন ভাই দেখেন বারবার গরু নিয়ে হাঁটাচলা করতেছে, গরুরে কাস্টমার মুখী করার জন্য আগ্রহ করতেছে, চেষ্টা করতেছে। মানে উনি যে গরু বিক্রেতা, ওনারা দেখে মানে ভাবসাব দেখেই বোঝা যায়। এই যে দেখেন, এই যে গরুর সাথে গরু মানে কাস্টমারকে কিভাবে দেখাইতে হবে বা কিভাবে বুঝাইতে হবে, উনি সেই ভাবভঙ্গি সব কিছুই বুঝেন। খুবই জমজমাট হচ্ছে আমাদের বাজার। দেখেন মানুষ ভরপুর, আবার অনেকে আসছে, বাচ্চারা আসছে দেখার জন্য, বাজার উপভোগ করার জন্য। ক্রেতা বিক্রেতা উভয়ই ভরপুর হয়ে গেছে, মানুষ জমজমাট, মানুষ এবং পশুতে বাজার ভরে গেছে। দেখতেও খুব সুন্দর লাগতেছে আমাদের বাজারটা। এ হচ্ছে আমাদের বগুড়া নতুন বাজারের কোরবানির হাটের চিত্র। কথায় বলা যায় পুরা বাজারের দৃশ্য। অনেকে হাইটা হাইটা শর্ট ভিডিও নিচ্ছে নিজের পেজে বা অথবা প্রোফাইলে দেওয়ার জন্য। তো তার তুলনায় আমি সরাসরি সবাইকে লাইভ দেখানোর জন্য উপস্থিত হইলাম। বাজারে অনেক পছন্দের গরু আসছে, মানে আগে বেশিরভাগ দেখতাম সাদা জাতের গরু আসতো, এইবারে কিন্তু তার উল্টোটা, এবারে বেশিরভাগই লাল জাতের গরু দেখা যাচ্ছে এবং হালকা একটু সাদা বা কালো আছে, বেশিরভাগই লাল জাতের গরু দেখা যাচ্ছে বাজারের মধ্যে। এটা হচ্ছে বগুড়া নতুন বাজার, নাতেপেট ইউনিয়ন, মনোহরগঞ্জ, কুমিল্লা। মানুষ কাস্টমার কিন্তু দেখতেছে আর দাম যাচাই করতেছে। অনেকে মানে একটু দেখার জন্য আগ্রহ বেশি, পছন্দ করার জন্য সিলেক্ট করে নিবে, কিন্তু অনেকে হয়তো কেনার মন মানসিকতা অনেকে নিচ্ছেন না, যে আরও অনেক দিন সময় বাকি আছে, বা অনেকের যে লালন পালনের ব্যবস্থা কেনার পরে সে সুযোগ কম থাকার কারণে অনেকে হয়তো মানে আগ্রহ কম দিচ্ছেন, কিন্তু চয়েস করে রাখবেন বা পরে নেবেন এরকম বিষয় হতে পারে। সেই কারণে বাজারে কিন্তু এই ক্রেতা এবং বিক্রেতায় ভরপুর হয়ে গেছে, বিশেষ করে কাস্টমারও অনেক বেশি বোঝা যাচ্ছে। কোরবানি যেহেতু আল্লাহর দেওয়া একটা বিধান, যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য আছে তারাই কোরবানির জন্য বাজারে আসছেন কোরবানির গরু ক্রয় করার জন্য। ধন্যবাদ যারা দেখতেছেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আমাদের আসান ভাই অনেকক্ষণ লাইনে আছেন, আমি আসান ভাই দোস্ত মামুনের এই যে বারবার কিছু আকর্ষণ দেখাই, অবশ্য পরে এগুলা কাট করে নিতে পারবেন মামুন ভাই, আসান ভাই সরি। খুবই জমজমাট হচ্ছে আমাদের বগুড়া নতুন বাজার কোরবানির হাট। যারা দেখতেছেন লাইভটি শেয়ার করে দেবেন, ধন্যবাদ। কেউ একজন হয়তো আমাকে লাভ রিয়েক্ট দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। মানুষে এবং গরু হয়ে ভরপুর হয়ে গেছে আমাদের বগুড়া নতুন বাজার কোরবানির হাট। প্রচণ্ড জাম, এই যে
যে আমাদের মসজিদ গলিতে সবজি বাজার অনুষ্ঠিত হচ্ছে। মসজিদ গলি, এই যে মসজিদ আর সবজি বাজার। এটা আর একটা সবজির দোকান আসছে এইমাত্র, মানে অনেক কষ্টের পর। এইগুলা ওই নাঙ্গলকোট থেকে আসে আর কি। এরা অনেক কষ্টে গরু বাজার পার হয়ে এইমাত্র আসছে। এই যে সবজির দোকান, বিশেষ করে ওনারা বাজার তারিখে আসে। আপনারা যারাই দেখতেছেন লাইভটি শেয়ার করে দেবেন। আমি আসলে অনেকক্ষণ কথা বলতেছি, আসলে কতক্ষণ হয়েছে, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে লাইভটি। তো আমি আসলে মূল হচ্ছে প্রবাসীদের উদ্দেশ্যে লাইভটি করা, অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আমি তো একটা না অনেকক্ষণ মানে কথা বলা সম্ভব হয় না, অনেক সময় গলাও ব্যথা করে। তো কথা না বললেও আবার মানে আপনি ভিডিও দেখে কোনো মজা পাবেন না বা ভালোও লাগবে না। দেখেন আমি এই যে এই পূর্ব দিকে যে বাজারটা, পূর্ব এবং উত্তর দিকে মানিকমুড়া যে রোড, এটার মধ্যে কিন্তু অনেক জ্যাম, ক্রেতা বিক্রেতা উভয়েরই। আর এইখানে কিন্তু সবচেয়ে আকর্ষণীয় এই লাইনের মধ্যে গরুগুলো আছে, এই যে পূর্ব বাজারের দিকে সবচেয়ে আকর্ষণীয় কয়টা গরু আছে। যারা কোরবানি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন তারা ভুগি নতুন বাজার চলে আসতে পারেন। ভালো ভালো পছন্দের গরু আসছে, যেহেতু আজকেই প্রথমবারের মতো ভুগি নতুন বাজারে আমাদের কোরবানির হাট অনুষ্ঠিত হচ্ছে, কোরবানির হাট শুরু হচ্ছে আর কি। আর এর আগে মানিকমুড়া এরকম জমজমাট হয় না, আশা করি আগামীকাল থেকে এরকম জমজমাট হবে আর কি। তো জমজমাট কোরবানির বাজার প্রথম আমাদের ভুগি বাজারে অনুষ্ঠিত হচ্ছে। এই হচ্ছে অবস্থা। আমার কাকা ইয়াসিন উনিও আসছেন, সবাই দেখতেছে, আমি ঝুমে রাখছি। ধন্যবাদ দাদা। মনে হয় একটা গরু, এই যে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, এই যে এখান দিয়ে গরু একটু লাগালাগি হয়ে গেছে। এই যে একটা মানে যে গরু বাঁধার যে সার, এটা ভেঙে ফেলছে। এই যে এখানে মানে গরু লাফালাফি করে এই বাঁশগুলো ভেঙে ফেলছে, যেটার সাথে বাঁধে আর কি ফটো। এই যে এখানে আবার ঠিক করতেছে। ধন্যবাদ। আমাদের এই যে মামুন ভাই গরুগুলো এখান দিয়ে রাখছে, উনি একটু মনে হয় চাটা খাইতে গেছে। ওনার একটা অভ্যাস, মানে কাস্টমাররা আকর্ষণ করার জন্য গরুর পাছা একটা থাপ্পড় বা একটু লাড়াচাড়া দিবে আর কি, যেহেতু কাস্টমার মানে গরুর দিকে আকৃষ্ট হয়। যে এই গরুগুলো আমাদের মামুন ভাই। আর আমাদের খালতোভার কিছু গরু আছে ফয়েজের, আবার পূর্বপাড়া আসানের কিছু গরু আছে, আমাদের হিন্দুপাড়ার কিছু গরু আছে, এবং কি আমাদের ভুগি মধ্যপাড়ার এই মাসুদ কাকার কয়টা গরু আছে, আবার মানিকের কিছু গরু আছে, অনেক আমাদের পরিচিত অনেকজনেরই গরু আছে, ভালো ভালো চয়েসফুল গরু। আর লাল জাতের গরুর মধ্যে হচ্ছে আমাদের এই আমার খালতো ভাই ফয়েজের চারটা গরু, আবার পূর্বপাড়া আসান ভাইয়ের গরু। এই যে আমি দেখাচ্ছি খালতো ভাইয়ের গরুগুলো, দুইজনের গরু পাশাপাশি। এই যে লাল জাতের গরু, এই খালতো ভাই ফয়েজ এবং কি আসান ভাইদের গরু, দুজনই এই পাশাপাশি। আসান ভাইয়ের আব্বা ছাতার নিচে, আর পরেই হচ্ছে উত্তর পাশে হচ্ছে আমাদের খালতো ভাই ফয়েজের গরু। আর বাজারে বর্তমানে সবচেয়ে বড় জাতের গরু হচ্ছে এই যে দুইটা। আর এর চেয়ে আকর্ষণীয় দুইটা গরু আমাদের হিন্দুপাড়ার একজন উঠেছে, ওই গরু দুইটার গলায় মালাও আছে, এবং কি খুব আকর্ষণীয় এবং বড় জাতের গরু। এগুলো বাইরের গরু, এগুলো ফিজিয়াম নাকি কি একটা জাতের গরু বলে, মানে বিভিন্ন নাম আছে। তো ওই গরুগুলো কিন্তু একতা বাজারের সামনেই আছে। আমি একটু জুম দিয়ে দেখাই। আমি বারবার কিছু কথা রিপিট করছি এই কারণে, কারণ অনেকেই নতুন করে লাইভে যুক্ত হন। তো পেছনের যে কথাগুলো আমি বলছি অনেকেই দেখেন না বা দেখা হয় না, সরাসরি লাইভে তো যুক্ত হন, এই কারণে আবার রিপ্লে বারবার বলা আর কি। এই একতা বাজারের সামনে দুইটা গরু দেখা যাচ্ছে সাইনবোর্ড বরাবরই। এই যে একটা সাদা গেঞ্জি পরা যে ছেলে আছে, টুপি পরার,
যে পূর্ব পাশে দুইটা গরু সবচেয়ে বড় এবং আকর্ষণীয়। আমি এই কারণে জুম দিয়ে দেখাচ্ছি। পছন্দের গরু বড় জাতের গরু, যারা শরীকে বেশি দাম দিয়ে কোরবান দিতে চাচ্ছেন ওই দুইটা গরু আছে সবচেয়ে বড় এবং ভালো জাতের। আর পাশাপাশি এখানে উঁচা এবং বড় জাতের গরু হচ্ছে এই দুইটা লাল, এই দুইটা গরু, এই দুইটা। আর মোটামুটি সবগুলাই পছন্দের, সবারই গরু। আমাদের এই বাজারের মধ্যে দেখতেছি পরিচিত অনেকজনে গরু ব্যবসার সাথে জড়িত, যাদেরকে আমি মুখ চিনি আর কি। এখন আমি তো মামুন ভাইরে একবার ডাক দিছিলাম, উনি কিন্তু বুঝতে পারছে যে হয়তো আমি ফাইজলামি করবো বা রহস্য করবো, এই কারণে মানে ডাকে সাড়া দেয় না আর কি। এখন হয়তো চাটা খাইতে গেছে। অনেক অনেক জমজমাট আমাদের বাজারটা অনুষ্ঠিত হচ্ছে, লোকে লোকারণ্য এবং গরুয়ে ভরপুর হয়ে গেছে। গরুর তুলনায় ছাগল তেমন একটা আসে নাই। এই যে এবারে আমাদের বাজারের ইজারা আনছে আমাদের এই জাকির ভাই, আমাদের ভুবি মধ্যপাড়া জাকির ভাই, উনি বাজারের ইজারা, গরু বাজারের জাকির ভাই বাজারের ইজারাদার। এই যে উনি, খুবই জমজমাট হচ্ছে আমাদের কোরবানি বাজার। জহির ভাই তো নারফার থেকে না, আপনি তো সৌদি আরবে আছেন, কি বাড়িতে চলে আসছেন? যারাই দেখতেছেন বাজার লাইভে শেয়ার করে দেবেন। নেটওয়ার্কও সমস্যা করতেছে। আর লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু দয়া করে কমেন্টে জানাবেন। সরাসরি দেখাচ্ছি তো, হয়তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে সমস্যা হতে পারে। এটা হচ্ছে বগুই নতুন বাজার। অনেকে আমাদের এই যে পেজে নতুন যুক্ত হচ্ছেন হয়তো, সে কারণে বারবার বলতেছি ঠিকানা বা আপডেট যেগুলো দেওয়া দরকার। বগুই নতুন বাজার, নাতের পেটো ইউনিয়ন, মনোহরগঞ্জ, কুমিল্লা। আমাদের বগুই নতুন বাজারে খুবই জমজমাট বাজার অনুষ্ঠিত হচ্ছে। খুবই আকর্ষণীয় এবং পছন্দের গরু আসছে আমাদের বাজারের মধ্যে। আর ছাগল কিন্তু, ছাগল বাজার আমাদের উত্তর বাজারে তেমন একটা ছাগল দেখা যাচ্ছে না। এই যে বগুই ইসলাম উত্তর সরকারি প্রাইমারি মাঠে, উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই যে অল্প কিছু ছাগল আসছে, তেমন একটা আসে নাই। বেশি গরু, সবচেয়ে বেশি হচ্ছে গরু, প্রচুর পরিমাণে গরু এবং ক্রেতা বিক্রেতা উভয়েরই উপস্থিতি ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। অনেক জমজমাট হচ্ছে বাজার। এই যে আমি আবারও পূর্ব দিকে দেখাচ্ছি, নাঙ্গলকোটের দিকে যে রাস্তা, মানিকমুড়া নাঙ্গলকোট, ওই রাস্তাটার মধ্যে বাজার অনুষ্ঠিত হচ্ছে উত্তর বাজার থেকে। আমি আবারও লাইভে দেখানোর চেষ্টা করছি। না, আপনি আমার এই বাড়িতে তো কই, আমরা তো দেখতেছি না, আপনি কই আছেন এখন? আপনি আমার বাড়িতে না, আমি তো আপনার বাজারে আসছেন নি ভাই? কি বাজারে আসছেন? তাইলে ফোন দেন। জনি ভাই, আপনি কি বাজারে আইছেন নাকি এখনো বাড়িতে? আপনারা ফোন দিলাম আমি, আপনি তো ধরলেন না। এ হচ্ছে বগুই বাজারের চিত্র। যাক, আসলে আমি মূল কথা হচ্ছে আমি যে মোবাইল দিয়ে ভিডিও করতেছি, সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমার ভাইয়ের অবদানের কারণে আজকে আপনাদের মাঝে আমি এই ভিডিওটা দেওয়া বা ক্লিয়ার দেখানো, মূলত এটার পিছনে আমার ভাইয়ের অবদানটাই বেশি। ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন। আসলে এই সামনাসামনি প্রশংসা করা ভালো না। জনি ভাইয়ের জন্য সকলে একটু দোয়া করবেন।
কারণ ওনার অবদানের কারণে আমি আপনাদেরকে এই চিত্রগুলো বা দৃশ্যগুলো দেখানোর সম্ভব হচ্ছে আর কি, মোবাইলটা একটু ভালো হওয়াতে। জনি ভাই যদি বাজারে আসেন বা আসেন জানাইন। তো আমার লাইভটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কি না সবাই একটু কমেন্টে দেখাবেন, জানাবেন, এবং কি সাউন্ড ক্লিয়ার আছে কি না সেটাও একটু কমেন্টে জানাবেন। আমাদের স্যার সাথে আছে রবিন অবিবাহিত, সাথে আমাদের স্যার আছেন। এই যে আরেকজন স্যার আসে উপস্থিত হয়েছে, মাকসুদ স্যার, ওনারাও আসছে। কেউ বিক্রেতা কেউ ক্রেতা, অনেক অনেক জমজমাট। আসলে আমিও বাজারের দৃশ্য দেখে মানে লাইভ ছাড়তে ইচ্ছে করতেছে না, কারণ এখান থেকেই লাইভটা খুবই ভালো দেখা যাচ্ছে, কাস্টমারের উপস্থিতি ভালোই লক্ষ্য করা যাচ্ছে, প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সবাই আসছে গরু ক্রয় করার জন্য এবং বিক্রয় করার জন্য, অনেকেই দেখার জন্য আসতেছেন। এই যে আমাদের মামুন ভাই, এ মামুন ভাই, এ মামুন ভাই, মামুন ভাই, এ মামুন ভাই, রবিন, আমাদের মামুন ভাই ওই যে আসান ভাইয়ের আকর্ষণীয়, উনি কিন্তু এই যে বারবার গরুর মাঝে একটা থাপড় দেয়, আমার কাছে ভালো লাগে, আমার জমিদার আর কি। উনি পাশাপাশি গরুর ব্যবসাও করে প্রতি রমজানে, কোরবানি আর কি, সরি কোরবানি। এই যে মানে যতক্ষণ থাকবে ততক্ষণই মানে গরুর ফাঁসা একটা থাপ্পড় বা একটা চিমড় মানে গরুরকে একটু লাড়াছাড়া দিবে। এই যে বারবার ওনার আকর্ষণটাই সুন্দর লাগে। এই যে মানে গরুরে একটু মানে রেস্টে থাকার জন্য দেয় না, বাজারে যেহেতু নিয়ে আসছে একটু নাড়াচাড়া করলে ভালো হয়। এই যে বাজারের চিত্র। মাসুম সুমি ভাই, যদি আপনি বাজারে আসেন তাহলে জানাইন। আমি তো চাইছিলাম মনে হয় আপনি আসবেন বা আসতেছেন। আপনি হয়তো ছোটোখাটো বাজারে আসবেন না, এই কারণে হয়তো আসতেছেন না আর কি। তো কারা কারা গরু মানে ভুগি বাজার থেকে গরু ক্রয় করবেন বা মানে চিন্তা ভাবনা করতেছেন ক্রয় করার জন্য, তো কিনে থাকলে বা কিনলে জানাবেন কমেন্টে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আমাদের স্যাররাও আসছে বাজার পরিদর্শন করার জন্য। ওই যে উনি আমারে মানে ভিডিও করতেছে, আমি ওনাদেরকে করতেছি। এই যে উনি আমার শিক্ষক, ভিডিও করতেছে কতক্ষণ আমারে। বাজারের মধ্যে সবচেয়ে দুইটা বড় জাতের গরু, আমি আবারও বলতেছি, দেখাচ্ছি, এই দুইটা। আর এরপরে হচ্ছে ওই যে একতা বাজারে একটা সাইনবোর্ড আছে, এই একতা বাজারের সামনে যে সাইনবোর্ড, হিন্দু ভাড়ার দুইটা গরু আছে। এগুলো দেখে আমার ভালো লাগলো, অনেক পছন্দের গরু, বড় জাতের গরু। এই নামো নামো, আমি যাও। এই যে এই একতা বাজার যে সাইনবোর্ডটা আছে, এটার সামনে পছন্দের এবং বড় জাতের, দেখতে ভালো লাগে। এটার ধোঁটার গলায় কিন্তু মালা আছে, দেখে খুব ভালো লাগে। ধন্যবাদ। আমার মনে হয় আমাকে কে স্টার দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। যিনি আমাকে স্টার দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। নামটা শো করতেছে না, ইনশাল্লাহ পরে আপনাকে ধন্যবাদ দেওয়ার চেষ্টা করব। 99টা স্টার দিয়েছেন। এই যে হাসান ভাইরে, এই যে আমাদের লাইভ দেখে মনে হয় হাসান ভাই ফোন দিচ্ছেন নাকি অন্য কেউ দিছে। আমাদের জাহাঙ্গীর কাকা,
আগে কিন্তু কাকা বাজারে ইজাদার ছিল, ইজাদার। এখন কিন্তু উনি রেস্টে আছেন দলগত কারণে হয়তো আর কি। এই যে আগে আমাদের জাহাঙ্গীর কাকা বাজারে ইজাদার ছিলেন, এখন উনি হয়তো দলের কারণে এটা থেকে বিচ্যুত হয়ে গেছেন। আর এই যে মামুন ভাই গরু দেখাইতেছে, এই যে আকর্ষণ। একটু দেখেন আপনারা, এই যে মানে গরুর দালাল যাকে বলে আর কি, আসলে গরু ব্যবসায়ীর মধ্যে উনি স্মার্ট। এই যে আমাদের এই চেয়ারম্যান পদে প্রার্থী আমাদের সোহাগ ভাই, জাকির হোসেন সোহাগ ভাই, মামুন ভাইয়ের গরু দেখতেছেন। এই যে উনি চেয়ারম্যান পদে প্রার্থী জাকির হোসেন সোহাগ ভাই, উনি হয়তো মামুন ভাইয়ের গরুটা দেখতেছেন। এই যে মামুন ভাই গরুর দড়ি হাতে নিয়ে দাঁড়াইছে কাস্টমারে দেখানোর জন্য, এটাই সবচেয়ে আকর্ষণ, এই কারণে ধরতেছি আর কি। এই যে আবারও দেখাইতেছি পুরো চিত্রটা। লাইভটি যারাই দেখতেছেন শেয়ার করে দিবেন। আসলে বিশেষ করে হয়তো লাইভে দেখে অনেকটা ভালো লাগে বা দৃশ্য দেখলে মজা পায় বা মনে একটা শান্তি আসে। অনেক সময় আপনি সরাসরি যখন বাজারে যাবেন পুরোটা আপনি দৃশ্য দেখবেন না, বা একটু একটু করে হাঁটলে আপনি পুরো দৃশ্যটা উপভোগ করতে পারবেন আর কি। তো আমি যেহেতু একটা জায়গায় অবস্থান নিয়েছি, পুরো বাজারের চিত্রটা দেখানো সম্ভব হচ্ছে আর কি, এই কারণে। যারাই দেখতেছেন লাইভটা শেয়ার করে দেবেন। প্রচণ্ড মানে গরম ছিল, এরপরে আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমত শুক্রবার, এই বাজারের জন্য মনে হয় আল্লাহ একটা রহমত দান করেছেন। একবারই শীতল হয়ে গেছে, আবহাওয়াটা খুবই শীতল, মানে ক্রেতা বিক্রেতার উপস্থিতি এখন অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে, চোখে পড়ার মতো মানুষের উপস্থিতি অনেকটাই বেড়ে গেছে। যে আসলে যে প্রচণ্ড গরম ছিল, আমি ভাবছিলাম বাজারে হয়তো মানুষ তেমন থাকবে না, বা হয়তো গরু পশু এরা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে, যে গরম ছিল, যে প্রচণ্ড পরিমাণ তাপদাহর মতো ছিল। এখন কিন্তু সেই পরিমাণে আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে একবারই শীতল। হয়তো যারা বাজারে হাঁটাচলা করতেছেন তারা কিন্তু একটু গরম অনুভব করবেনই, কারণ যেহেতু গরু এবং মানুষে এটা ভরপুর, সেই কারণে। আমার মনে হচ্ছে গতবারের তুলনায় এইবারে আমাদের বাজারে গরু গতবারের চেয়ে বেশি আসছে, কারণ যেহেতু দীর্ঘ সারির ওইদিকে রাস্তা, দুই পাড়ে গরু, আর এইদিকে যে সবজি বাজার তরকারি বাজার ছিল বুগি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, এটা কিন্তু সবজি বাজার তরকারি বাজার ছিল, এই পাশে রোড, এটার সাইসারি হয়ে গরু উঠছে আর কি। এটাতেও গরু ভরপুর হয়ে গেছে, অনেক গরু আসছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। লাইভটা অন্যরা দেখার সুবিধার্থে শেয়ার করে দিবেন। আমার ভাই যে স্টার দিছে আমি তো জানি না, ভাই যে স্টার ব্যবহার করে কি নেই এটা তো আমি জানতাম না। যাক, বড় ভাই আইলে কিন্তু খুশি হইতাম, বাজারে আসলে খুশি হইতাম। আমি চাইতেছি আপনি বাজারে আসেন, মাসুম সুমি ভাই আপনি বাজারে আসেন, এখনো সময় আছে, আইসা একটু হেঁটে যান, অন্তত মানে গরু বাজার না দেখলে অন্তত একটু দেখা সাক্ষাৎ করে যান। আপনি যে স্টার দেন মানুষের, এটা তো আমি জানতাম না। যাক, ভালোবাসা অবিরাম মাসুম সুমি ভাইয়ের জন্য।
এই যে মামুন ভাই কাস্টমার দেখাচ্ছে, কয় যে কই গরু খুঁজতেছেন, এই যে দেখেন আমার গরুগুলা, এটা একটা আকর্ষণ। এই যে আমাদের আসান ভাইয়ের গরুগুলা আমি দেখাচ্ছি, লাল জাতের যে দুইটা গরু, তিনটা চারটা গরু আছে ওনার বাড়িতে, আরও কিছু গরু আছে সম্ভবত। আর পাশাপাশি আমার খালতো ভাইয়েরও কিছু গরু আছে। খালতো ভাইয়ের গরুগুলো মানে পছন্দের লাল জাতের, যারা একা বা শরীকে দিবেন ওই গরুগুলো পছন্দ করতে পারেন। আর বড় ধরনের শরিক কোরবান দিতে চাইলে বাজারে সর্বোচ্চ বড় জাতের চারটা গরু আমার চোখে দেখছি। এরপরে আর মানে সব কিছু 19-20 আর কি। তো সবচেয়ে বড় এবং উঁচু জাতের দুইটা গরু হচ্ছে এই দুইটা। আর সামনে একতা বাজারের সামনে যে দুটো গরু আছে এগুলো সবচেয়ে পছন্দনীয় গরু। আর এই দুইটা গরু আমাদের, এই চারটা গরু আমাদের ভুগির মধ্যে, ওনারা আমাদের ভুগির বিক্রেতা। সবচেয়ে বড় গরু যে দুইটা, যিনার অবদানে আমার আজকে এই লাইভ বা ভিডিও করা, ওনার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আসলে অনেক সময় অনেকের কিন্তু ধরেন নিজস্ব মানুষে অবদান রাখতে পারে না অনেক কাজেই, কিন্তু এমন কিছু ভাই বেরাদার আছে, সম্পর্ক আছে যেটা আসলে নিজের রক্তের ভাই চেয়ে বেশি হয়ে যায়, যেটা চিরকাল স্মরণীয় হয়ে থাকে আর কি। তো বিশেষ করে আপনারা আমাদের মাসুম শমী ভাইয়ের জন্য দোয়া করবেন আর কি। এ হচ্ছে বাজারের চিত্র। আমাদের ভুগুই কেন্দ্রীয় জামে মসজিদের যে গলি, এই গলিতে আমাদের সবজি তরকারি বাজার। এই যে মসজিদ মুখামুখি হয়ে গেছে সবজি বাজার, যেহেতু আমাদের এটা এক গলির বাজার। অসংখ্য ধন্যবাদ। তবে এই স্টার মনিটাইজেশন পাওয়া ছাড়া তোলা সম্ভব হবে না, কারণ 5,000 ফলোয়ার যখন পূর্ণ হবে তখন যে আমার হয়তো মনিটাইজেশন আসার সম্ভাবনা থাকবে, কিন্তু এর আগে এই স্টার মানে নেওয়া সম্ভব হবে না আর কি। হচ্ছে অবস্থা। আরে ভাই এখন তো মোটামুটি ঠান্ডা কমে গেছে, মানে গরম কমে গেছে, সরি গরম অনেকটাই কমে গেছে, তেমন একটা গরম নেই, মোটামুটি শীতল আবহাওয়া হয়ে গেছে। আল্লাহর একটা রহমত, যেহেতু শুক্রবার। আর ভুগি, আমার মনে হয় ভুগি গ্রামের প্রতিও আল্লাহর একটা রহমত আছে, কারণ না হলে এই যে দেখেন হঠাৎ কি দাহদাহর মতো গরম ছিল, প্রচণ্ড গরম, এটার ভিতরে মানে মেঘাচ্ছন্ন হয়ে একবারে পরিস্থিতি এখন শীতল হয়ে গেছে। বাজারে ক্রেতা এবং বিক্রেতা উভয়ে ভরপুর হয়ে গেছে, প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা আসছে, জমজমাট। এই যে আমাদের তৃতীয় লিঙ্গের কিছু লোক আসছে বাজারের মধ্যে, এই যে তৃতীয় লিঙ্গের লোক, ওরা বাজারে মনে টাকার জন্য আসছে। এই যে এরা তৃতীয় লিঙ্গের লোক, হিজড়া, এরা কি জন্য আসছে, মনে হয় টাকা তোলার জন্য আসছে মনে হয়। এদেরকে দেখে মানুষ ভরপুর মানে জমাট বেঁধে যাচ্ছে আর কি। মানুষ, প্রচুর মানুষ। এই যে এই এটা বিক্রি হয়েছে, এই মুন্না কত? 1,80,000। মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে আরেকটা গরু বিক্রি হয়েছে 1,80,000। এই যে এই গরুটা 1,80,000। এই গরুটা 1,80,000 টাকা, 1,80,000 টাকা এটা বিক্রি হয়েছে। এর আগে আরেকটা গরু বিক্রি হয়েছিল 1,55,000। এই যে এটা 1,80,000 টাকা এটা বিক্রি হয়েছে। আমি আরো সামনে যাই দেখাই গরুটা, যেহেতু স্পেস আছে। এই যে এটা 1,80,000 টাকা। এখান থেকে হাসিল রসিদ দেওয়া হয় আর কি। এই যে হাসিল, এটা 1,80,000 টাকা বিক্রি হয়েছে।
এই যে হাসিলের রশিদ এখানেই কাটা হয়। এ মুন্না, এই মুন্না রে, এই মুন্না, এই মুন্না, এটা 1,80,000 টাকা। আমি আবারও ওইদিকে যাচ্ছি। ওই যে আমাদের গরু বাজার খুবই জমজমাট। এখন আরো মানুষের উপস্থিতি বেড়ে গেল এবং কি খুবই জ্যাম বেঁধে যাচ্ছে আমার মনে হচ্ছে। এ হচ্ছে অবস্থা। মানুষ এবং গরু পুরোটাই মানে ভরপুর। অনেকটা পুরাই জাম। মামুন ভাই সবচেয়ে আকর্ষণীয় এই যে ওনায় মানে গরু বিক্রি করার মধ্যে 1 নম্বর, মানুষকে আকৃষ্ট লাগাইতে পারে মানে কথা এবং গরুর নাড়া ছাড়া সব কিছু দিয়ে উনি আকর্ষণ লাগাইতে পারে। এই যে গ্রাহককে মানে খুবই আকর্ষণ লাগাইতে পারে। আমাদের হুজুর চারা আছেন। আমি আমার ভাই বাজারে আসলে আসলে খুব খুশি হইতাম। ভাই কিন্তু ফোন দিবেন আমার সন্ধ্যার দিকে। মানুষের উপস্থিতি কিন্তু ধীরে ধীরে বাড়তেছে। আমার মনে হয় এই উপস্থিতি সন্ধ্যার আগ পর্যন্ত থাকবে, কারণ মাগরিবের পরে তেমন একটা আর গরু বাজারও থাকবে না, মানুষও কম থাকবে আর কি। মাগরিবের আগ পর্যন্ত, আজান পর্যন্ত মানুষের উপস্থিতি থাকবে বেশি, আমার ধারণা আর কি। এ হচ্ছে অবস্থা। তো আসলে অনেকক্ষণ লাইভে ছিলাম, আর থাকা সম্ভব হচ্ছে না, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো আমি আর এখান থেকে মানে দাঁড়ায় থাকা সম্ভব হচ্ছে না, অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি। আমার ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমি লাইভটা দিচ্ছি বিশেষ করে ভাই হয়তো ভাবেন যে মোবাইল ভাই তো কোনো কিছুই কাজকাম বাদ দিয়ে এগুলো নিয়ে পড়ে থাকে। আসলে উদ্দেশ্য হচ্ছে অনেক প্রবাসী আছে, ওরা অনেক গ্রামের দৃশ্য দেখলে বা পরিস্থিতি দেখলে ওদের কাছে ভালো লাগে বা বাহবা দেয় যে আমি ভিডিও দিই না কা করি না কা, এই ব্যাপারে কি মূলত হচ্ছে এই উদ্দেশ্য, অন্য কিছুই না। তো এই কারণে মানে গ্রামের দৃশ্য বা উপস্থিত যে কোনো ঘটনা এগুলো নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি আর কি। একটা সমস্যা হওয়ার কারণে জুম অপশনটা বন্ধ হয়ে গেছে, এখন আর জুম দিতে পারতেছি না, সম্ভবত নেটওয়ার্কের কারণেই। বাজার খুবই জমজমাট আসলে খুবই নতুন বাজার, কিন্তু এই আমি যা দেখার মতে আর কি কোরবানির বাজার ছাড়া আর এবং কি এটা কি কয় রোজার ঈদ ছাড়া এত জমজমাট হতে আর দেখি না। রোজার ঈদে হয়তো গ্রামের মানুষগুলোই উপস্থিত থাকে, আর বিশেষ করে সবচেয়ে জমজমাট হচ্ছে এই কোরবানির যে হাট হয় ওই সময়ে, বছরের এই একটা সময় আসি ভোগী বাজারটা জমজমাট দেখা যায় আর কি।
বিদায় নিলাম। ধন্যবাদ সকলকে। মাগরিবের আগে সম্ভব হলে আবার একটা লাইভ দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। সবচেয়ে বেশি ধন্যবাদ আমার প্রিয় ভাইকে। আসলে আমার যা কিছু মনেই আছে, কিন্তু আমি সামনাসামনি কোনো কিছু বলার চেষ্টা করি না বা বোঝানোর চেষ্টা করি না। আর সবচেয়ে আপনি ভালোবাসার কাজ আপনি যখন করবেন, ভালোবাসাটা আপনি প্রকাশ না করলেও সেটা মন থেকে আসি যাবে। আর মন থেকে আসা মানে আপনি একটা দোয়ার সম্মুখীন হওয়া, আপনি কাজের মাধ্যমে এটার মানে পাই যাবেন। যদি আপনার মনে হয় যে আমি এটা প্রকাশ করি না কেন বা করি না কেন, এরকম মনে হয় বা অকৃতজ্ঞতাবোধ আমার কাছে মনে করতেছে, বিষয়টা এরকম না। আপনি যখন কোনো কিছু করবেন বা কারো প্রতি বা কারো পিছিয়ে আপনার অবদান থাকবে বা কারো করে খুশি করা, তখনই অটোমেটিক আপনার ওই চাওয়াটা আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি ওর থেকেই চলে যায়। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমি সচরাচর কাউকে কিছু বলি না বা প্রশংসা করারও চেষ্টা করি না, এই কারণে, কারণ আমার ভিতরের অবস্থা তো আমি জানি। তো ধন্যবাদ সবাইকে যারা দেখছিলেন, লাইভটি শেয়ার করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। অসংখ্য ধন্যবাদ আমার মাসুম শমী ভাই ওরফে জনি ভাইকে, অসংখ্য ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।